সোর্ড অফ আল্লাহ আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। হ্যালো ভাইয়া, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আশা করি আপনিও ভালো। বলেন তাহলে। আচ্ছা ভাইয়া, তো এই যে আপনি কি এই যে হেভি মেটাল টাইপের মিউজিক বেশি লাইক করেন নাকি? আপনার মিউজিক গুলা। হ্যাঁ, হ্যাঁ, আমি হেভি মেটাল ফ্যান ছিলাম একসময়। খুবই ফ্যান ছিলাম। এখনো মানে আমার ও, গানের মিউজিকের ভিতরে আমি হেভি মেটালই শুনি। আচ্ছা ভাইয়া। ও না, মিউজিক গুলা খুবই সুন্দর। এই মিউজিক গুলা কে কারা বানায়, বা আপনার কি কোনো মিউজিশিয়ান ফ্রেন্ডস? না, আমিই বানাই। কিছু ইন্সট্রুমেন্ট দিয়ে আমি বানাই। ও আচ্ছা, সুন্দর ভাইয়া। আচ্ছা, ওকে। আচ্ছা, সো ভাইয়া, ইসলামের ভিতর তো কিছু পজিটিভ জিনিস আছে। যেমন ধরেন যেমন একটা একটু বলেন, উদাহরণ দেন। যেমন ধরেন এই যে জাকাত দিলে গরিবদের উপকার হয়। এটা তো আ একটা মা পজিটিভ জিনিস। আপনি একটু বলেন তো, জাকাত দেওয়ার ক্ষেত্রে যে ৮ টা বা ক্যাটেগরি আছে, জাকাত দেওয়ার যে ৮ টা ক্যাটেগরি, সেই ৮ টা ক্যাটেগরির ভিতরে একটা ক্যাটেগরি হুম, আছে যে আ এই ৮ টা ক্যাটেগরির ভিতরে অমুসলিমদেরকে জাকাত হ্যাঁ। দেয়ার, গরিব অমুসলিম যাদের ইসলামে আসার কোনো সম্ভাবনা নাই। আবারও স্পেসিফাই করে দিচ্ছি, যেই সমস্ত অমুসলিম যারা গরিব, তাদের ইসলামে আসার কোনো সম্ভাবনা নাই। এদেরকে কি জাকাতের টাকা দেয়া যায়? এই এই ইনফরমেশনটা আমি জানতাম না ভাইয়া। আমি তো জানতাম এটা ধর্ম নির্বিশেষে। এইজন্যই আপনাকে আমি খুবই স্পেসিফাই করে দিয়েছি, যেই সমস্ত অমুসলিমদের ইসলামে আসার কোনো সম্ভাবনাই নাই বা কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না, তাদেরকে তো আচ্ছা। জাকাত দেয়া যায় না। তাদেরকে জাকাত দেয়া নিষিদ্ধ। মানে অমুসলিমদেরকে জাকাতের টাকা দেয়া আমভাবেই নিষিদ্ধ। তবে কিছু ক্ষেত্রে যদি এরকম দেখা যায় যে টাকা-পয়সা পেলে তারা ইসলামে আসতে পারে, ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে টাকার লোভে। নবী মোহাম্মদ নিজে এভাবে ঘুষ দিয়ে, গনিমতের মাল থেকে ঘুষ দিয়ে মানুষকে ইসলামে আসার জন্য উৎসাহিত করত। আমি সেটার দলিল প্রমাণ আপনাকে একটু পরে দেখাবো যে নবী মোহাম্মদ নিজেও ঘুষ দিয়ে, টাকা-পয়সার হুম, লোভ দেখায় মানুষকে ইসলামের পথে আকৃষ্ট করার চেষ্টা করত। যে এরে যদি আমি টাকা-পয়সা দেই তাইলে এর হয়তো ইসলামে আসার সম্ভাবনা আছে। এদেরকে ইসলামে আনার জন্য সে টাকা-পয়সা দান করত। কিন্তু যে সমস্ত কাফেরদের, যে সমস্ত অমুসলিমদের ইসলামে আসার কোনো সম্ভাবনাই নাই, তাদেরকে তো জাকাত দেয়া নিষিদ্ধ ভাই। আপনি আমাকে কি দেখাতে পারবেন? তার মানে আমরা বুঝতে পারছি যে জাকাত সিস্টেমটা তো তাহলে একটা সাম্প্রদায়িক একটা সিস্টেম, যে সিস্টেমে মানুষের ধর্ম দেখে মানুষকে, মানে গরিব মানুষের তো কোনো ধর্ম হয় না। যার পেটে ক্ষুধা, তার তো কোনো ধর্ম হয় না। তার পেটে জাস্ট আছে ক্ষুধা। একজন ক্ষুধার্ত মানুষকে আমরা তো আমাদের সাধারণ বিবেক বুদ্ধি দিয়েই বুঝতে পারি যে একজন মানুষ যদি ক্ষুধার্ত হয়, আমি তো ভাই কখনো তার মানে আমার কাছে যদি টাকা থাকে এবং আমি যদি দেখি একজন মানুষ ক্ষুধার্ত, তাহলে তো আমি তার ধর্ম আমি জানতেও চাবো না। আমি জাস্ট তাকে একটা রুটি কিনে দিব যেন তার এই মুহূর্তের ক্ষুধাটা মেটে। কারণ ক্ষুধার কষ্ট আমি নিজেও সহ্য করছি। আমি জানি যে ক্ষুধার কষ্ট হইলে অনেক খারাপ লাগে, কষ্ট লাগে, পেটে অনেক লাগে। এই জিনিসটা আমি নিজেই রিয়ালাইজ করছি। এই কারণে আমি জানি যে আরেকজনেরও হয়তো একই কষ্টটা হইতেছে। এই রিয়ালাইজেশন এর কারণেই আমি যুক্তি দিয়ে বুঝি যে ক্ষুধার্ত একজন মানুষকে যদি আমি খাইতে দেই তার এই কষ্টটা কমবে। তাতে তাতে আমার তো এইরকমের একটা সেলফ স্যাটিসফ্যাকশন আসবে যে সে তার কষ্টটা আমি কমাইতে পারছি। হয়তো আমি যদি কখনো এরকমের পরিস্থিতিতে পড়ি তাহলে হয়তো আমাকেও কেউ না কেউ একটা রুটি কিনে দিবে। রুটি কিনে দিলে আমারও হয়তো সেই কষ্টটা কমবে। এই রিয়ালাইজেশন থেকে, এই যুক্তি থেকে বা এই রকমের একটা ধারণা থেকে, আমি এই ধরনের একটা অভিজ্ঞতা থেকে আমি এই কাজটা করি। এটার জন্য তো ভাই ইসলামের আমার ১ নম্বর কথা হচ্ছে, এটা বোঝার জন্য তো ইসলামের প্রয়োজন নাই। ইসলাম ছাড়াই আমি এই জিনিসটা বুঝতে পারি। কিন্তু আপনি যদি বলেন যে গরিব মানুষকে জাকাত দেওয়ার বিষয়টা ইসলামে এটা ভালো বিষয়, তাহলে এটা তো একটা সাম্প্রদায়িক বিধান। এবং এখন আমি আপনাকে দেখাচ্ছি যে মোহাম্মদ যে ঘুষ দেওয়ার মাধ্যমে আ মানুষকে ইসলাম ধর্মে আকৃষ্ট করত, সেই জিনিসটার দলিলটা আমরা একটু দেখে নিব। আমি যেহেতু আমাদের লাইভে আমরা কোন দলিল ছাড়া কোন কথাই বলি না। যদি আমাদের লাইভ আপনি দেখে থাকেন তাহলে আপনার এই জিনিসটা হয়তো জানবেন যে আমরা একদম রেফারেন্স বই খুলে বের করে আমরা আলোচনা করি। ঠিক আছে, আমরা একটু দেখি যে তাফসিরে ইবনে কাসির ৪র্থ খণ্ড পৃষ্ঠা নাম্বার ৬২৬, ৬২৭, ৬২৮। এখান থেকে আমরা কয়েকটা জিনিস পড়ব। এই লাল অংশটুকু একটু পড়েন তো ভাই, এখানে কি লেখা? আম, এখানে লেখা আছে, এইরূপ লোকগণ যাহাদিগকে সাদকার মাল দান করিলে তাহাদের অন্তর মুসলমানদের প্রতি বিনীত হইবে, অথবা ইসলামের প্রতি আকৃষ্ট হইবে, তাহারা কয়েক প্রকারে বিভক্ত। তাহাদের এক প্রকার হইতেছে এই সকল লোক যাহাদিগকে মাল দান করিলে তাহাদের মন ইসলাম প্রতি আকৃষ্ট হইবে বলিয়া আশা করা যায়। যেমন নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম সাফওয়ান ইবনু উমাইয়াকে হুনাইনের যুদ্ধে প্রাপ্ত গনিমতের মালের একটি অংশ দান করিয়াছিলেন।
উক্ত সাফওয়ান ইবনু হুমাইয়া মুশরিক থাকা অবস্থায় মুসলমানদের পক্ষে হুনায়নের যুদ্ধে যোগদান করিয়াছিলেন। সাফওয়ান ইবন উমাইয়া বলেন, একসময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নিকটে অধিকতম বিদিষ্ট ব্যক্তি ছিলেন। এই অবস্থায় তিনি আমাকে পুনঃ পুনঃ অর্থ দান করিতে থাকিলেন। উহার ফলে একসময় তিনি আমার নিকট অধিকতর প্রিয় ব্যক্তি হইয়া গেলেন। ইমাম আহমদ সাফওয়ান ইবন উমাইয়া হইতে বর্ণনা করিয়াছিলেন যে, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে হুনাইনের যুদ্ধে প্রাপ্ত গনিমতের মালের একটি অংশ দান করিয়াছিলেন। তিনি যে সময় আমাকে উক্ত মাল দান করিয়াছিলেন, সে সময়ে আমার নিকট তিনি ছিলেন বিদিষ্টতম ব্যক্তি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পুনঃ পুনঃ অর্থ দান করিতে লাগিলেন। উহার ফলে একসময় তিনি আমার নিকট প্রিয়তম ব্যক্তি হইয়া গেলেন। আচ্ছা, এবার পরের অংশটুকু একটু যদি পড়তেন। আরেক প্রকার হইতেছে এরূপ দুর্বল ঈমানের মুসলমান। এখান থেকে পড়েন। আচ্ছা। আরেক প্রকার হইতেছে এইরূপ দুর্বল ঈমানের মুসলমান, যাহাদিগকে মাল দান করিলে তাহাদের ইসলামের উৎকৃষ্ট হইবে এবং তাহাদের ঈমান মজবুত হইবে বলিয়া আশা করা যায়। নবী মানে করিম সাল্লাল্লাহু টাকার বিনিময়ে ঈমান হ্যাঁ, নাকি? যে টাকার বিনিময়ে মানে কি যেন একটা কাবি খা একটা মানে কর্মসূচি ছিল না বাংলাদেশে? জি, কাজের জি, বিনিময়ে খাদ্য। জি, জি। এইখানে হইতেছে মানে মালের বিনিময়ে ঈমান নাকি? আ মাবিক মাবিই মালের বিনিময়ে ঈমান নাকি? জি ভাইয়া। এ টাকা-টোকার মাধ্যমে ঈমান হ্যাঁ, মজবুত করুন নাকি? তৈরি করা। এই যে ধরনের জিনিস অন্যান্য ধর্মেও আমি খ্রিস্টান ধর্মেও শুনেছিলাম ওদের ইতিহাসে। আম ওদের ওরাও কি এরকম ওদের কি ওদের রেফারেন্সটা একটু দেখাতে পারবেন যে যীশু খ্রিস্ট কাউকে না, টাকা-টোকা দিয়ে মানে ইয়া না, করছিল যীশু নাকি? খ্রিস্ট না, যীশু খ্রিস্ট না। মানে আম ধরেন আম রেড ইন্ডিয়ানসদেরকে যখন ইউরোপিয়ানরা অ্যাটাক রেড ইন্ডিয়ান বলে কিছু নাই। ১ নম্বর কথা হচ্ছে রেড ইন্ডিয়ান শব্দটা একটা প্রবলেমেটিক শব্দ। এই শব্দটা ব্যবহার না করত। করাই ভালো। নেটিভ আমেরিকান বলতে পারেন আপনি কিন্তু যারা ওকে, আমেরিকা নামক মহাদেশে তারা আগে ছিল। পূর্ব যুগ থেকেই মানে প্রাচীনকাল থেকেই তারা ওইখানে ছিল। আ আপনাকে আমি যেটা জিজ্ঞেস করছি সেটা একটু বলেন যে আচ্ছা, বাংলাদেশে মনে করেন পার্বত্য অঞ্চলে কিছু খ্রিস্টান মিশনারি জি, আছে যারা টাকার বিনিময়ে গরিব মানুষকে, গরিব মুসলমানদেরকে বা গরিব বৌদ্ধদেরকে আচ্ছা। খ্রিস্টান ধর্মে দীক্ষিত করে এবং এটা নিয়ে তো মুসলমানরা খুবই সোচ্চার নাকি? না, এটা নিয়ে তো তেমন একটা কোনো অসুবিধা আমি কখনো শুনি নাই বা এই ধরনের আমি কিছুই তো শুনি নাই। বিভিন্ন ওয়াজে আমার কাছে শত ওয়াজ আছে এরকম যে হুজুররা হুঙ্কার দিচ্ছে যে এই খ্রিস্টান মিশনারিরা টাকার বিনিময়ে আমাদের ভোলা ভালা মুসলমান ভাইদেরকে খ্রিস্টান বানায় ফেলতেছে। ওদেরকে সমুচিত জবাব দিতে হবে। আমার কাছে ভাই হাজার ভিডিও আছে। আপনি এগুলো শোনেন নাই। এটা তো একটা মানে আশ্চর্যজনক বিষয় যে আ আপনি কখনো এই জিনিস জানেন না বা শোনেন নাই। এই আমি জানি আপনাকে আমি জানায় দিচ্ছি। চাইলে আপনাকে আচ্ছা। আমি সেই সমস্ত ভিডিও বের করেও দেখাতে পারব যে এগুলো নিয়ে মুসলমানরা অত্যন্ত বিরক্ত, অত্যন্ত ক্ষিপ্ত যে টাকার বিনিময়ে খ্রিস্টান মিশনারিরা বিভিন্ন জায়গাতে মানে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করে ফেলতেছে এটা নিয়ে মুসলমানদের চিন্তার কোনো ইয়া নাই, মানে সীমা নাই। তারা খুবই চিন্তিত, খুবই তাদের মাথা ব্যাথা। কিন্তু ইসলামের বিধানের ভিতরে ওই জিনিসটা আছে আমরা দেখতে পাচ্ছি যে নবী মোহাম্মদ নিজেই কাজটা করছে যে টাকা-টোকা দিয়ে ঈমান হুম। মজবুত করা। টাকার বিনিময়ে ঈমান। টাকা-টোকা দিয়ে টাকা ঘুষ দিয়ে মানুষের ঈমান পোক্ত করা। আচ্ছা ঠিক আছে এর পরের অংশটুকু পড়েন তো কোনরূপ আচ্ছা ভাইয়া, এই নিজে পয়েন্টে যেহেতু আমরা আছি, আমি এই পয়েন্টে কি একটা কোয়েশ্চেন করতে পারি? আমরা যেহেতু এই পয়েন্টে এখনই আছি। তো হ্যাঁ, অবশ্যই করেন। এখন মানে এটার একটা কাউন্টার লজিক ধরেন, মানে কোন গরিব মানুষ যদি টাকা পয়সা পায় আর সে যদি নিজের ইচ্ছায় আম এর মানে একটা ধর্ম গ্রহণ করে তো জাস্ট মুখে ভাই বলা, দ্যাটস ইট। আমি তো বুঝলাম না ভাই। আল্লাহর প্রতি বিশ্বাসটা টাকার প্রাপ্তির মাধ্যমে না, আল্লাহর প্রতি বিশ্বাসটা কিভাবে পোক্ত হয়? এই জিনিসটা তো ভাই আমি বুঝলাম না। মাথায় ঢুকলো না তো ভাই। একটু যদি বুঝায় না, বলতেন যে না, আল্লাহর বিশ্বাস হয় প্রতি না। বিশ্বাস, সে টাকা-টুকা মানে পাইলে আল্লাহর ভাই আপনি আমাকে একটু পরিষ্কার করে বলেন যে আপনাকে যদি এখন আ জি, একজন হিন্দু এসে বলে, "মা কালীরে বিশ্বাস করো, তোমারে ৳৫,০০,০০,০০০ দিতাছি।" জি। ৳৫,০০,০০,০০০ পাইলে আপনার মা কালীর প্রতি আপনার বিশ্বাসটা আইসা যাবে? মানে পোক্ত হবে সেটার ঈমান? না, অবশ্যই না। টাকার বিনিময়ে ঈমান পোক্ত না, হইতে হলে কোন আচ্ছা একটা ভাইয়া, ভাইয়া আপনি একটা ভালো কোয়েশ্চেন করছেন। ৳৫,০০,০০,০০০ আম আসলে কিন্তু কম টাকা না কনভার্ট হওয়ার আর জন্য। ৳৫,০০,০০,০০০ কম টাকা না বেশি টাকা সেটা নিয়ে তো আমি কিছু জিজ্ঞেস করি নাই ভাই। আমার হতেও পারি, প্রশ্নটা আমি তো হতেও টাকার পারি। অ্যাকচুয়ালি পরিমাণটা না। হতেও পারে। মনে করেন আপনাকে আমি হ্যাঁ, আরে ভাই কথা শুনেন আমি তো আপনাকে হতে পারেন কি হতে পারেন না সেটা আচ্ছা, তো আপনাকে জিজ্ঞেস করি নাই। আচ্ছা। আপনি হয়তো হতে পারেন, আপনি হয়তো হিন্দু ধর্ম গ্রহণ করতে পারেন। ৳৫০০,০০,০০,০০০ টাকা দিলে অনেক জি, মানুষই লাফায় গিয়া ওই ধর্মটা গ্রহণ হ্যাঁ, করবে। অনেক মানুষই আছে যে করবে। কিন্তু আমি তো জি, আপনাকে সেটা জিজ্ঞেস করি নাই যে আপনি ধর্মটা গ্রহণ করবেন কি করবেন না সেটা আমার প্রশ্ন না তো। আমার প্রশ্নটা হচ্ছে আচ্ছা, আপনার ঈমানটা হ্যাঁ, মজবুত হবে কিভাবে? এটা কিভাবে সম্ভব? যে মনের ভিতরে আপনার যে মা কালীর প্রতি যেহেতু আপনার কোনো বিশ্বাস নাই, আপনি জি, মা কালী নামক কোনো সত্তাতে বিশ্বাস করেন না। আপনাকে ৫,০০০ লক্ষ কোটি টাকা দিলেও সেই ঈমানটা কিভাবে এই বিশ্বাসটা কিভাবে সৃষ্টি হবে সেখানে? বা
আপনার ঈমান যদি দুর্বল থাকে সেই দুর্বল হ্যাঁ, ঈমানটাই বা শক্ত কিভাবে হবে? রাইট, টাকার বিনিময়ে। টাকার হ্যাঁ, বিনিময়ে তো ঈমান বাড়া, কমা, পয়দা হওয়া এগুলা কিছুই তো সম্ভব না ভাই। রাইট, রাইট। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি আপনার কথাটা। হ্যাঁ, মানে আমি এটা ফেক তাহলে করতে পারবো, কিন্তু আমার ভিতরে ঈমানটা সৃষ্টি হবে না। ভিতরে যদি আপনার ঈমান না থাকে তাইলে তো এটা টাকা দিয়ে আপনার ঈমান আনা সম্ভব না। আবার যদি ঈমান থাকে, জি, আপনার যদি কোন একটা বিষয়ে বিশ্বাস থাকে, আপনারে যদি ৳৫,০০,০০,০০,০০০ টাকাও দেয়, ৳৫,০০,০০,০০,০০০ টাকা দেয়, হয়তো আপনি জি, মুখে কইবেন যে, "হ্যাঁ, আমি বিশ্বাস করি না। ঠিক আছে টাকাটা দাও।" কিন্তু আপনার মনের ভিতরে তো সেই বিশ্বাসটা থেকেই যাবে। সেটা তো কখনো সেটার তো টাকা তো টাকা দিয়ে সেইটার তো কম বেশি করা সম্ভবই না। সেটা তো একই রকম থাকবে। যদি আপনার মনের ভিতরে অন্তরের গভীরে যদি আপনার ঈমান থাকে, আপনার সারা পৃথিবী জি, ১০০ টা পৃথিবী দিলেও সেই ঈমানের সামান্যতম তারতম্য হবে না। আর যদি আপনার মনের ভিতরে ঈমান না থাকে, তখনও যদি জি, মানে সারা পৃথিবীর সমস্ত ধন সম্পদ আইনা দেওয়া হয়, তাহলে তো আপনার ঈমান পয়দা হবে না সেখানে। এটা তো একটা মানে কমন সেন্স এর বিষয় যে এটা এই ঈমানের সাথে টাকা-টোকার কোন সম্পর্ক নাই। কিন্তু নবী যেটা করত টাকার বিনিময়ে মানুষকে ধর্ম জি, গ্রহণ করাইতো। মানে ধর্ম গ্রহণে তাদেরকে করাইতো যে, "টাকা-টকা দিতেছি, তুমি নাও, গনিমতের মাল থেকে কিছু, কিছু টাকা নাও। এই তোমরা যেহেতু টাকা-টকা পছন্দ করো, এইজন্য তোমাদেরকে টাকা-টকা দিতেছি যেন তোমাদের মনে আল্লাহর প্রতি ঈমানটা পয়দা হয় বা দুর্বল ঈমান হয়ে থাকলে সেই ঈমানটা যেন পোক্ত হয়।" এটা তো সম্পূর্ণ একটা ঘুষ এবং ধর্মগ্রহণে ঘুষ প্রদান করা। মানে মানে যেই বিষয়টা হচ্ছে গিয়ে মানুষের অন্তরের সাথে, মনের সাথে সম্পর্কিত, সেখানে টাকা-পয়সা লেনদেনের মাধ্যমে তাকে সেই পথে নিয়ে আসার চেষ্টা। এটা তো সম্পূর্ণভাবে আমি দেখতেছি এটা একটা ঘুষ সিস্টেম যে এই ধর্মে আসলে। তো আপনার যে মানে প্রাইমারি যে কোয়েশ্চেনটা ছিল জাকাত প্রদানের মাধ্যমে, জাকাত যে ইসলামের একটা পজিটিভ দিক, এটা আপনি জি, বলতেছিলেন। আমরা দেখাইলাম যে জাকাত একটা সাম্প্রদায়িক বিধান। জাকাতের জি, ওই সিস্টেমের ভিতরে যেই সমস্ত মুসলমানদের ইসলামে কনভার্ট হওয়ার কোনো মানে সুযোগ আপাত দৃষ্টিতে নাই তাদেরকে জাকাত দেয়া যায় না। তার মানে এই জাকাত দিতে হবে ধর্ম দেখে। ধর্ম বিবেচনা করে যদি জাকাত দিতে হয় তাহলে সেটা তো একটা সাম্প্রদায়িক বিধান হইল। তাহলে আমরা দেখলাম যে জাকাতের বিধানটা একটা সাম্প্রদায়িক বিধান। আপনি যে বললেন এটা একটা ভালো কাজ। আমার কাছে তো এখন আর কোন ভালো কাজ বলে মনে হচ্ছে না। কিন্তু একজন গরিব লোককে, ক্ষুধার্ত লোককে খাদ্য দেয়া এটা তো যেকোনো একজন সুস্থ বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষ এই জিনিসটা বুঝবে যে একজন মানুষ ক্ষুধার্ত তাকে কিছুটা খাদ্য দেই। এইটার জন্য তো আপনার কোরআনেরও প্রয়োজন নাই। কোরআনের আগে থেকেও তো মানুষ আ পৃথিবীর বিভিন্ন সভ্যতাতে মানুষ তো গরিব লোককে খাবার দিত। তাই না ভাই? জি, সেটা তো একটা সমাজে একটা ভালো কাজ হিসেবেই গণ্য হইতো। প্রাচীনকালের যে দার্শনিকরা বা প্রাচীনকালের যে অন্য ধর্ম প্রচারকরা মনে করেন গৌতম বুদ্ধ। সেও তো জি, মানে গরিব জি, লোককে খাবার দিচ্ছে, তাই না? তাহলে তো এইটা তো মোহাম্মদ মানে ইসলাম আসার আগে তো আমরা এমন না যে আমরা জানতামই না এই জিনিসটা। কোরআন আসলো কইলো তারপরে আমরা এই জিনিসটা জানতে পারলাম। এটা তো আমরা আমাদের নরমাল বুদ্ধি বিবেচনা দিয়েও আমরা দেখতে পারি যে এইটা একটা ভালো কাজ। এটার জন্য আমার ইসলামের দরকার নাই। আর ২ নম্বর বিষয় হচ্ছে ইসলামের যে জাকাতের বিধানটা এটা একটা সাম্প্রদায়িক বিধান। ৩ নম্বর বিষয় হচ্ছে আপনাকে এবার আমি জিজ্ঞেস করি যে এই যে ভালো বিষয়টা যে আপনি বললেন, ইসলামের জি, ভিতরে যে খারাপ যে জিনিসগুলো আছে, জি, আপনি তো এমন না যে শুধুমাত্র ইসলাম পালন করলে আপনি শুধু ভালোগুলা করলেন, খারাপগুলো আপনি করলেন না। এটা তো পারবেন না আপনি। কারণ কোরআনেই বলা আছে যে কিতাবের কিছু অংশ যে ওরা হচ্ছে সবচাইতে জাহান্নামের সবচাইতে খারাপ জায়গাতে থাকবে যারা হচ্ছে কিতাবের কিছু অংশ মানে আর কিছু অংশ মানে না। মানে ইসলামে আপনি কিছু অংশ মানবেন, কিছু অংশ মানবেন না। ভালো খারাপ আবার বিচার বিবেচনা করতে যাবেন, এইটা হুম, ইসলামের সাথে সাংঘর্ষিক। ইসলামে এরকম নাই। ইসলামকে নিতে হইলে পুরাটা এস এ প্যাকেজ আপনার পুরাটাই নিতে হবে। আর যদি না নেন তাহলে কোনটাই নিবেন না। কিন্তু নিতে হইলে একদম পাই টু পাই দাড়ি কমা সহ পুরাটুক নিতে হবে। নাকি ভাই এটা কি আপনি জানেন যে ইসলামকে ফলো করতে হলে আপনার পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। আল্লাহ পাক বহুবার বলেছে তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। মানে আপনি কোন আয়াত মানবেন, কোন আয়াত মানবেন না। ভালো আয়াত মানবেন, খারাপ আয়াত মানবেন না। এই অপশন তো ইসলাম আপনাকে দেয় না, তাই না? জি, তাহলে একদম। আপনাকে আমার প্রশ্ন যে ইসলামের যে আরেকটা বিধান আছে যেটা হচ্ছে কাফেরদেরকে মেরে তাদের মা-বেটিকে গনিমতের মাল হিসেবে তুলে আনা, বন্দী করে তুলে আনা এবং তাদের সাথে রেপ করা, এই বিধানটা আপনার কাছে কেমন লাগে? অবশ্যই এটা এটা ভালো না, এই বিধানটা। তো তাহলে এই যে জাকাতের সাথে তো আপনার ওইটাও মানতে হবে। মনে করেন জাকাত ধরে নিলাম তর্কের খাতিরে জাকাত একটা ভালো বিধান। যদিও আমি দেখাইছি জাকাত একটা সাম্প্রদায়িক বিধান। তারপরেও আমরা তর্কের খাতিরে ধরে নিই জাকাত একটা ভালো বিধান। জাকাত ভালো জি। বিধান, জাকাতের সাথে তো আপনার ওইটাও মানতে হবে যে কাফেরদের মেরে তাদের মা-বেটিকে গনিমতের মাল বানায় নিয়ে আসতে হবে নাকি? এখন ভাইয়া আমরা তো যারা মডারেট মুসলিম আছি তারা তো মনে করেন এই এত এক্সট্রিম চিন্তা করি না। এত এক্সট্রিমিস্ট টাইপের। ইয়া আপনি না একটু আগে বললেন ইসলামে তো মানে কোন অংশ মানবেন, কোন অংশ মানবেন না। এই সুযোগটা তো নাই। একটু আগে না আপনি এটা স্বীকার করলেন। এখন যদি আপনি বলেন যে, "ভাই, হ্যাঁ, আমি তো ভাই এত এক্সট্রিমিস্ট না।" এক্সট্রিমিস্ট নাকি এক্সট্রিমিস্ট না সেটা তো আমাদের মানবীয় মূল্যবোধ, বিচার বিবেচনা, বুদ্ধি এগুলা দিয়ে আমরা বিচার বিবেচনা করি। কিন্তু ইসলামে তো এরকম বলা নাই যে
এই আয়াত এক্সট্রিমিস্ট আয়াত, এই আয়াত মানবিক আয়াত এরকম তো বলা নেই। ইসলামে যে আয়াতগুলো আছে, কোরআন এবং জি। হাদিসে যা আছে সবই আপনার মানতে হবে। তাহলে আপনি যে বলতেছেন আমরা এত এক্সট্রিমিস্ট না, এই কথাটার মানে আমি বুঝলাম না ভাই। মানে আপনি যে আমাকে বললেন যে আপনি কি তাহলে ওটাও মানবেন? এজন্যই আমি বললাম যে এত এক্সট্রিম জিনিস আমি মানি না। আমি ওইটা আমি আপনি নরমাল মানেন না। আপনি ভালো। না একটু আগে বললেন যে ইসলাম মানতে হইলে এস এ প্যাকেজ পুরাটাই মানতে হবে। একটু হ্যাঁ, আগে না বললেন? হ্যাঁ, এটা আপনি ঠিক বলেছেন। হ্যাঁ, তাইলে তার মানে হয়তো আমার কথাটা অ্যান্টি ইসলামিক হয়ে যাচ্ছে বা একটু হ্যাঁ, এবং আপনি ঠিক পরবর্তীতে বলেছেন। আপনি বললেন যে ওই জিনিসগুলা, ওই বিধান ইসলামের ওই বিধানগুলো আপনি মানেন না। বা ধরেন মুরতাদ কতল। মানে মনে করেন হ্যাঁ, একজন মানুষ ইসলাম ধর্ম বিশ্বাস করতেছে না। সে মুসলিম পরিবারে জি, জন্মাইছে না, এই যে আমি যেমন ধরেন আমার ইসলামে ভাই জি, বিশ্বাস হয় না। এগুলা ফালতু মানে আজাইরা কথাবার্তা ভর্তি। আমার কাছে মনে হয়েছে দূর, এই সমস্ত বালছাল আমি মানি না। এই কোরআনে এই সমস্ত বালছাল লেখা আছে। মোহাম্মদ একটা মানে বদমাইশ ছিল, লুচ্চা ছিল। এজন্য এই সমস্ত নিজে বানাইছে। এটা আমি মনে করি। আমি তো মনে করতেই পারি। এটা আমার বিষয়। আমি ইসলাম থেকে ছেড়ে দিলাম। আমাকে তো মুরতাদ হিসেবে কতল করা ইসলামে ওয়াজিব, তাই না? আ হ্যাঁ, আ ওয়া হ্যাঁ, এটার নির্দেশ আছে। আ ইসলামী গেস সেটা ইসলামিক ল তে যদি সেটা হয়, এখন একটা আমাদের দেশ তো বাংলাদেশ তো আর ইসলামিক ল না। তো আরে ভাই, বাংলাদেশ আমার ইসলামিক ল নাকি ইসলামের তে এটা আছে সেটা আপনাকে জিজ্ঞেস করিনি তো। ইসলামের বিধানটা কি? নবীর হুকুমটা কি? হুকুম হচ্ছে হ্যাঁ, মুরতাদকে খুন করতে হবে। মুরতাদকে খুন করতে হবে। এখন যদি আপনার যদি ইসলামের আইন যদি দেশে প্রচলিত না থাকে, তাহলে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে নবী যেহেতু আপনাকে নির্দেশ দিয়ে গেছে, আপনি তো ভাই আপনাকে তো নবী নামাজ পড়তে নির্দেশ দিচ্ছে, তাই না? সূরা ফাল্লাহ ভাই আপনাকে নবী নামাজ পড়তে নির্দেশ দিছে? যাকাত দিতে নির্দেশ দিছে? সূরা ফাল্লাহ ভাই আপনার কথা শোনা যাচ্ছে না। একটু জোরে বলবেন? আপনাকে আমি ২ টা প্রশ্ন করেছি। আপনাকে এটা কি এখন আবার একটু বলেন তো? আনা হ্যালো? হ্যাঁ, আপনি আপনাকে ২ টা প্রশ্ন করেছি। আপনাকে না আপনার আপনি কি নবী শুনতে কোন পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছি ভাই। আগে এতক্ষণ শুনতে পাইনি। আবার একটু কথা বলেন তো। ও আচ্ছা, তাও একটু ডিলে হচ্ছে হয়তো। ও, আচ্ছা, আপনাকে আমি প্রশ্ন করেছি যে হ্যাঁ, আপনাকে তো নবী বলছি নামাজ একটু পড়তে ডিলে এবং হচ্ছে যাকাত হয়তো। দিতে নির্দেশ দিয়েছে, তাই না? জি। আপনি কি নামাজ পড়ার নির্দেশ এবং যাকাত দেওয়ার নির্দেশের সময় কি আপনি এটা বলেন যে এখন তো ভাই ইসলামী আইন দেশে প্রচলিত নাই, এজন্য নামাজ পড়াটা দরকার নাই, যাকাত দেওয়াটারও দরকার নেই। এটা কি আপনি বলেন ভাই? না ভাই, এটা আমি বলি না। কিন্তু ওই মুরতাদ আপনার একই নবী একই মুখ দিয়ে বলছে যে, যে ব্যক্তি দিনকে ত্যাগ করে তাকে তার গর্দান উড়াইয়া হুম, দাও, তাকে কতল করো। এই সময় আপনি মাথা চুলকাতে মনে হয় যে, আরে এটা এখন তো দেশে ইসলামী শাসন নাই, আইন নাই। এইজন্য এটা আমি ফলো করব না। নবীর এই নির্দেশটা আমি মানব না। এই যে নবীর এই নির্দেশটা যে আপনি মানবেন না, একই নবী একই মুখ দিয়ে আপনাকে বলছে নামাজ পড়তে, সেটা আপনি পালন করতেছেন। আপনি তো বলতেছেন না যে দেশে তো ইসলামী আইন নাই, তাইলে আমি নামাজ পড়বো কেন? যাকাত দিব কেন? বা মদ খাবো না কেন? কিছুই আপনি ইসলামী আইন, শরীয়ত কায়েম এইটার জন্য অপেক্ষা করতেছেন না। এই ক্ষেত্রে আপনি শরীয়ত কায়েম বা খেলাফত কায়েমের জন্য অপেক্ষা করতেছেন। কেন করবেন বলেন তো? সৌরভ আল্লাহ ভাই বলেন। মানে আমি কেন অপেক্ষা করব? আমি আমার মতো আমি নামাজ যখন জি, আমার যদি নামাজ পড়তে ইচ্ছা হয় আমি নামাজ পড়ি আমার মতো। সেটার সাথে মানে সেটা আমি ইসলামিক ল এর জন্য কেন ওয়েট করব? আমি তো সেটাই বলতেছি যে আপনি তো কোন কিছুর জন্য ইসলামে নবী আপনাকে যে নির্দেশনা দিয়ে গেছে, কোন কিছুই তো আপনি পালন করতে আ মানে অপেক্ষা করেন না যে কবে দেশে খেলাফত কায়েম হবে সেদিন আমি এটা করব। জি। এটা তো আপনি কোনদিনই ওইটার জন্য অপেক্ষা করেন না। তাহলে এই মুরতাদ কতলের ক্ষেত্রে কেন আপনি বলতেছেন যে দেশে তো ভাই ইসলামী শাসন নাই, তাইলে মুরতাদদেরকে মারবো কেমনে? এটা তো আপনি তার মানে আপনি অপেক্ষা করতেছেন কবে দেশে শরীয়ত কায়েম হবে সেদিনকে আপনি মুরতাদদেরকে মারবেন। কিন্তু এটা যে অপেক্ষা করতেছেন কেন করতেছেন? এটা আমার প্রশ্ন। আচ্ছা, এখন শুনতে পাচ্ছি। ওকে। আচ্ছা হ্যাঁ, এটাকে আপনি ভালো কোয়েশ্চেন করেছেন। আম আমি অ্যাকচুয়ালি ইসলামিক লও যদি হয়, তাও আমি ওই জিনিসটা আমি সাপোর্ট করি না যে মুরতাদকে মেরে ফেলতে হবে। ওমা কেন? কারণ এই লটা আমি এটা আমার কাছে অমানবিক মনে হয়। মানে আল্লাহর দেয়া বিধান, নবীর দেয়া বিধানের ভিতরে আপনি আ কোন আইনটা ভালো, কোন আইনটা মন্দ এইটা বিচার করতেছেন নাকি? হ্যাঁ, এটা বিচার করার রাইট নাই মুসলিমদের। কিন্তু হ্যাঁ, আমি তাও বললাম আরকি। হ্যাঁ। তার মানে আপনার বিচার করার একটা পদ্ধতি আছে নাকি? হ্যাঁ, বিবেক দিয়ে বিচার করব obviously। বিবেক দিয়ে না, আপনি আপনার যুক্তি বুদ্ধি, আপনার অভিজ্ঞতা, আপনার জ্ঞান দিয়ে আপনি কোন একটা কাজ ভালো নাকি মন্দ সেই হুম, সিদ্ধান্তটা নেন, ওকে। তাই না? জি। তাহলে দেখা যাচ্ছে যে আপনার কাছে ভালো মন্দ বিচারের একটা মাপকাঠি অলরেডি আছে।
তাহলে আপনার কেন ইসলামী মাপকাঠিটা দিয়ে কোন জিনিসটা ভালো, কোন জিনিসটা মন্দ এটা বিচার করতে হবে ভাই? হ্যাঁ। যেখানে অলরেডি আমরা দেখতে পাচ্ছি ইসলামের এই মাপকাঠিটা একটা আমরা ত্রুটিপূর্ণ মাপকাঠি একটাই। মাপকাঠি মাপকাঠি। জি, আমরা যেখানে দেখতে পাচ্ছি ইসলামের এই মাপকাঠিটা একটা ত্রুটিপূর্ণ মাপকাঠি, যেই মাপকাঠিটাতে কাফেরদেরকে মেরে তাদের মা-বেটিকে গনিমতের মাল বানাইতে বলে, শিশু বিবাহকে জায়েজ করে, মুরতাদ কতলকে মাপকাঠি মানে একটাই। ওয়াজিব করে। আ তাহলে এই জিনিসটাকে ইসলামের মাপকাঠিকে কেন আমরা একটা স্ট্যান্ডার্ড হিসেবে ধরবো? আমাদের কাছে আপনার কাছে তো এর থেকে বেটার একটা স্ট্যান্ডার্ড অলরেডি আছে, তাই না? আচ্ছা, সৌরভ আল্লাহ ভাই আপনার কথা কিন্তু অনেকক্ষণ পরে শোনা যাচ্ছে। আপনার বোধহয় মানে নেটওয়ার্কের অবস্থা খুবই খারাপ। আপনাকে আমি তাহলে বিদায় জানাচ্ছি। আপনি পরে আবার যুক্ত হয়েন। পরে আবার যুক্ত হয়ে কথা বলতে পারেন। কিন্তু আপাতত আপনার কথা আমি অনেকক্ষণ অপেক্ষা করতে হয়। এইভাবে কথা বলাটা একটু মুশকিল। আমরা পরের জনকে দেখি, পরের জনের কাছে